এবং চাষাঢ়া পঞ্চায়েত কমিটির উদ্যোগে মাদক বিরোধী পথসভা এবং র্যালি সম্মানিত সভাপতি ভাগে জান্নাত পঞ্চায়েতের সভাপতি হারুন রশিদ বাবুল ভাই, উপস্থিত বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা মাইনুদ্দিন সাহেব, নুরুল ইসলাম সর্দার, সাবেক কমিশনার শওকত হাসান শুকুর, চেম্বার নেতা হানিফ সর্দার, সদর থানার তদন্ত অফিসার রাশেদ এবং সেকেন্ড অফিসার সেলিম সাহেব, বকর সাহেব, জাহিদ সাহেব, পপন ভাই এবং বৌদ্ধদার সহ আমার সম্মুখ উপস্থিত অত্র এলাকার মূল বেহদ, আমার কথাগুলি কিন্তু মনে কষ্ট পাবেন না। আমি যে সূত্র দিয়ে দিব আজকে এই মাদক আপনার সমাজে মুক্ত করতে পারবেন। এখানে কি মাদক সেবীর সংখ্যা বেশি না ভদ্রলোকের সংখ্যা বেশি বলুন তো দেখি? তাহলে তারা কি আমাদের চেয়ে বেশি শক্তিশালী? তাহলে কিসের অভাব? অভাব বুকের সাহসের অভাব। আমরা সবাই স্বার্থপর, আমরা সবাই ভীতু, আমরা যার যার স্বার্থ নিয়ে কাজ করি, সমাজের কথা রাষ্ট্রের কথা চিন্তা করি না। পঞ্চায়েতের কাজ কি? শুধু স্বামী স্ত্রী বিচার করা, পাওনা টাকা আদায় করা, জায়গা সম্পত্তি বিচার করে পঞ্চায়েতের কাজ। যে নেতৃত্ব দিতে না পারবেন সে পঞ্চায়েতের দায়িত্ব নেবেন না। যে সভাপতি পঞ্চায়েতের মাদককে ধরে পুলিশের কাছে দিতে পারবেন সে পঞ্চায়েতের সভাপতি হবেন, সে সেক্রেটারি হবেন। যে পারবেন না খালি পঞ্চায়েতের নাম দিয়ে প্রশাসনের কাছে নিজের সম্মান বৃদ্ধি করার জন্য পঞ্চায়েতের সভাপতি, এটা হতে পারে না। আগে 80 দশক 90 দশকে আমি আমার 80 দশকে আমার ফাদার মাতার টিচার মাগির নামাজের পর পড়ার টেবিলে বসতে গেলে জবাবদিহি করতেছি, তুমি দেরি করলে কেন? এখন কি আপনারা জিজ্ঞাসা করেন? কেউই করেন না। সকালে ফজর নামাজ হইয়া রাত সকাল 10টা বাজে যায়, পোলায় তো নেশা খায় ঘুমাইছে, বাপে ধমক দিলে মাইকের শরীরটা খারাপ। কেন ফজর নামাজের পর ডাকাত করে তাকে ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়াতে পারেন না? আমরা সবাই স্বার্থপর। আমি চাই আমি ভালো থাকবো, আমি চাই আমার পরিবার থাকবো। কেন মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করেন না? নিচ্ছে আপনার ভাই, নিচ্ছে আপনার ভাগিনা, আপনার সন্তান কেউ না কেউ মাদক ব্যবসার সাথে জড়িত, যার জন্য মুখ ফুটে কোনো কথা বলেন না। কতদিন আগে আমি নারায়ণগঞ্জ স্কুলের সভাপতি হয়েছি, আমি নুরুল ইসলাম ভাই আমাকে বলেছে তুমি এটা সভাপতি দায়িত্ব নাও। আমি হওয়ার পর ওখানে মাদক বিক্রি রাতে ফুটো আমি নিজ হাতে ধরে পুলিশের কাছে সরবরাহ করছি। আপনারা পারবেন পুলিশের কাছে সরবরাহ করতে? যদি পারেন তাহলে অবশ্যই মাদক মুক্ত সমাজ গঠে 72 ঘন্টার সময় বেশি লাগবে না। এখন একবার বলেন পারবো, পারবেন না? পারবেন না বলেন দেখি পারবেন? কেন পারেন না? কেন পারেন না? আপনি কি দেশকে ভালোবাসেন না? আপনি কি রাষ্ট্রকে ভালোবাসেন না? সমাজকে ভালোবাসেন না? আমার অভিভাবক বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনতা তারেক রহমান একটি কথা বলে, যদি তুমি পায় ভয় তাহলে তুমি শেষ, আর যদি তুমি এগিয়ে যাও তাহলে বাংলাদেশ। তো আপনারা যদি নারায়ণগঞ্জকে ভালোবাসেন আপনাদেরকে দায়িত্ব নিতে হবে, দায়িত্ব নিতে হবে। আমি ওসি তদন্তকে বলবো, আমি আইন শৃঙ্খলা কমিটির সদস্য, আমি প্রতি মিটিংয়ে ডিসিএসপি প্রশাসন মাদকের বিরুদ্ধে কথা বলি। অতি শীঘ্রই আমি ডিসিএসপির সমাজে গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে পুলিশ কমিটি হয়েছে, সে কমিটি নিয়ে আমি প্রতিটা ওয়ার্ডে সুধী সমাবেশ করব। সে সুধী সমাবেশে নতুন করে পঞ্চায়েত কমিটি করব। যে পঞ্চায়েতে বলবো যে আমি মাদক ব্যবসায়ীকে ধরে দিতে পারবো, আমি মাদক সেবীকে ধরে দিতে, তাকে পঞ্চায়েতের দায়িত্ব দেওয়া হবে। কেউ ভদ্র লেবাসদারি দাড়ি টুপি পড়লে যে আপনি ভালো লোক বা আপনি সাহসী লোক, এটা হতে পারে না। এভাবে সমাজকে নষ্ট করতে দেওয়া যায় না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনার সামনে যে মাদক ব্যবসায় ঘুরে বেড়া করবে, মাদক সেবন করবে, আপনি প্রতিবাদ করতে পারেন, এটা কোন আপনার ইমানি দায়িত্ব? কোন ইমানি দায়িত্ব? আমরা সবাই দায়ী, সবাই, আপনি সবাই দায়ী এই মাদক সেবীর জন্য, মাদক ব্যবসার জন্য। আর অবাক হয়ে যাবেন নারায়ণগঞ্জে এমন এমন সম্ভ্রান্ত পরিবারের ছেলেরা মাদক ব্যবসা করে। আর ওসি তদন্ত সরকার আমি অনুরোধ করতে চাই, রাত্রে 10টার পর যত হুন্ডা দেখবেন সব হুন্ডা চেক করবেন। সাংবাদিক ভাই দৃষ্টি আকর্ষণ করে বলতে চায়, অনেক সাংবাদিক স্টিকার লাগায় তারা মাদক আনা নেওয়া করে, বিক্রি করে, এটুকু আপনারা দেখবেন। কেউ রাগ করবেন না, উচিত কথা বললে আমি কেউ রাগ করবেন না। কারণ এই প্রতিটা মহলায় ওনার কোনো বাড়িকে আস্তানা দেয়, যেমন এই মিশন পাড়া রোটারদের বাড়ি, একটি যে সাব্বিরদের বাড়ি, চাষারা আনিসদের বাড়ি, মাউন্ট ওয়ান একাডেমির সামনে এখানে মাদক ব্যবসায়ীদের আস্তানা গড়ে তুলেছে। আপনার পঞ্চায়েত কি করেন? খালি রিপন আর সুমনের দায়িত্বই? বাবুল ভাইয়ের দায়িত্ব কি? মহিউদ্দিন মাহমুদ ভাইয়ের দায়িত্ব কি?
আগামী থেকে যে আমরা সুধী সমাবেশ করব, সে সমাবেশে আমি ঘোষণা, আমি ডিসিএসপি কে বলছি, আমাকে পুলিশ কমিটির দায়িত্ব দিতে হলে আমি প্রত্যেক মহল্লায় সুধী সমাবেশ করবো, এবং যে পঞ্চায়েতের দায়িত্ব নিতে চায় তাকে মাদক সেবী ধরে দিতে হবে। কে কে মাদক খায়, কে কে মাদক ব্যবসা করে, তাদের তালিকা দিতে হবে। তালিকা দিয়া শেষ করলে হবে না। গত 16টি বছর নারায়ণগঞ্জের গডফাদাররা, এই উসমান পরিবার নারায়ণগঞ্জকে একটি মাদকের আখড়ায় পরিণত করছে। যেমন সন্ত্রাসের আখড়ায় পরিণত করছে, তেমন মাদকের আখড়ায় পরিণত করেছে। অতএব আমি আপনাদের অনুরোধ করবো, সাহসী হন। আপনি যদি সাহসী না হন, আপনার ছেলে মাদক আসক্ত হবে, আপনার ভাই হবে, আপনার মেয়ে হবে, আপনার বোন হবে। সন্ধ্যা পর পড়ার টেবিলে এসএসসি ক্লাস 10-এ পরে, এসএসসি পরে ইন্টারমিডিয়েট, তাদের কেন পড়ার টেবিলে বসতে দেরি হবে? কোন জিজ্ঞেস করছেন? সকালে ফজর নামাজ পড়ে না কেন জিজ্ঞেস করছেন? কোন মাদক সেবী জীবনে ফজর নামাজ পড়তে পারবে না। পড়ার টেবিলে বসতে দেরি হবে। আগে ঘরে আন্দোলন শুরু করেন, নিজের পরিবার আন্দোলন শুরু করেন, এরপর নিজের মহল্লায় শুরু করেন। আসুন, আপনারা যদি না ধরতে পারেন, প্রত্যেক পঞ্চায়েত আমি ঘোষণা দিতে চাই, আপনারা আমাকে স্মরণ করে আমাকে ডাকবেন, আমি মাদক ব্যবসা হাতে নাতে ধরে আমি পুলিশের কাছে সর্বত করবো। কেন তো ভয়? তাহলে কি আপনারা মাদক ব্যবসায়ীদেরকে মাসোয়ারা খান? যদি মাসোয়ারা খেয়ে থাকেন তাহলে আপনাদের ভয় আছে। এই যে আমাদের মাদ্রাসা, এই যে ছাত্র ভাইয়েরা, তারা কি শক্তিশালী না? তারা শক্তিশালী না? তারা বিকাল বেলা এই বাগেরহাট মসজিদের আশেপাশে তো। আর আমাদের কমিশনার সাহেব রাজীব যে কথা বলছে, আমি একমত। কেন বাইরের ছেলে পেলে আসে মাদক ব্যবসা করে? স্থানীয় এলাকায় কেউ না কেউ সেন্টার থাকে, কেউ না কেউ জড়িত থাকে বলে বহিরাগতরা এসে এই মাদক ব্যবসা করে। খালি বহিরাগত দোষ দিলে হবে না। আর বহিরাগত আসে আপনার ভয় পান কেন? সে যত বড় শক্তিশালী হোক, হোক সে বিএনপি লোক, হোক সে জামাতের লোক, হোক সে জাতীয় পার্টির লোক, আওয়ামী লীগের লোক, যে কোনো রাজদলের লোক, আপনারা তাদেরকে ধরবেন। আপনার ভয় পাবেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের পাশে আছে, জনতার তারেক রহমান আছে, তার পুলিশ প্রশাসন আপনাদের পাশে আছে। আমি এটুকু বলতে চাই, পথসভা র্যালি করে মাদক মুক্ত সমাজ গঠন করা যাবে না। মাদক মুক্ত সমাজ গঠন করতে হলে দীর্ঘ অর্থে নিজেকে তাদের দায়িত্ব নিতে হবে। মাদক সুবিধা ধরে ধরে পুলিশের কাছে দিতে হবে। আর আমি পুলিশের তদন্ত কর্মকর্তা এসেছেন, আমি অনুরোধ করবো, আপনি হুন্ডা প্রতি হুন্ডা মোড়ে মোড়ে আপনার চেক আপ করবেন। এবং আপনার, আমি জানি 25 থেকে 30 জন এসআই এএসআই নাম স্থানে আছেন। আপনার প্রতিদিন এই 25 জন এসআই এএসআই যদি একটি টিম গঠন করে, নাম সদর থানায় 11 থেকে শুরু করে প্রতিটি মহল্লা দিয়ে আপনারা যদি অভিযান চালান সকাল বিকাল, আমি মনে করি মাদক সেবী অনেকাংশ কমে যাবে। আপনাদেরকে অভিযান চালাতে হবে। কারণ 2016 বছর পর, 2024-এ 5 আগস্টের পর, বৈষম্য বিরোধী আন্দোলনের পর, যখন ফ্যাসিস্ট পালিয়ে গেছে, গডফাদার পালিয়ে গেছে, তখন আমাদের পুলিশ ভাইদের কিছুটা হলো মনোবল ভেঙে গেছে। আমি পুলিশ যারা আছেন এখন বলতে চাই, আপনার মনোবল ভাঙবেন না। জনতার তারেক রহমান আপনাদের পাশে আছে, বিএনপির নেতা কর্মী আপনাদের পাশে আছে, আমি আপনাদের পাশে আছি। আপনার বীরভাবে কাজ করে যান। কোন আসামি ধরতে গেলে, কোন মানুষ ধরতে গেলে, কোন চোর ডাকাত অপরাধীকে ধরতে গেলে কেউ আপনাদেরকে বাধা দিবে না। অতএব আজকে আমাদের শপথ, আমরা নিজের এই মাদক সেবী ধরবো, আমরা এই পুলিশের কাছে সর্ব করবো। আমরা পুলিশ হয়ে যাই। পুলিশ কয়জন? আমরা এখানে যে মানুষ আছি, একটা এলাকার মানুষ। থানায় কয়জন? 20 জন, 25 জন, 30 জন পুলিশ থাকে। তারা যদি ভয় না পাবে, এখন শুধু পোশাক আছে, আর আমাদের পোশাক নেই। আপনি একজন স্বাভাবিক মানুষও কিন্তু আইনে আছে, আপনি যে কোনো মানুষকে গ্রেপ্তার করে প্রশাসনের কাছে হস্তান্তর করতে পারেন। অতএব আমি পঞ্চায়েতে যারা আছেন, চাষারও তাকে জান্নাত হোক, মিশন পারো, নতুন করে কমিটি করতে হবে। কেন করতে হবে? যে সাহস দেখে এই সন্ত্রাসীদেরকে ধরতে পারবেন, মাদক ব্যবসায়ীদের ধরতে পারবেন, মাদক সেবীদের ধরতে পারবেন, তারা এই পঞ্চায়েতের দায়িত্ব নিবে। এছাড়া আর কেউ দায়িত্ব নিবে না। আপনার মনে কষ্ট পান আর যাই করেন, আমার বলার কিছু নাই। যার সত্য কথা তা বলতে হবে। সত্য কথা না বলে সমাজ সংস্কার হবে না, সমাজ মাদক মুক্ত হবে না, সন্ত্রাস মুক্ত হবে না, গডফাদার মুক্ত হবে না। অতএব আমি তারপর বলবো, আজকে মিশন পাড়া বাগেরহাট চাষা পঞ্চায়েত কমিটি যে পথরেলি এবং পথসভার আয়োজন করছেন, তার জন্য তাদেরকে ধন্যবাদ। অতি শীঘ্রই আমরা ওয়ার্ডে ওয়ার্ডে ডিসিএসপি, পুলিশ প্রশাসন, বিজিবি, র্যাব সবাইকে নিয়ে এই সুধী সমাবেশ করা হবে। সেখানে বিশাল আকারে কথা হবে। সেখান থেকে বলবো পঞ্চায়েত কমিটি ঘোষণা করার জন্য।
আর আপনারা নিজের আলোচনা আপনারা পঞ্চায়েত কমিটি করলে হবে না। যে বলবো আমি পঞ্চায়েতের দায়িত্ব নিতে চাই, ওনাকে বলতে হবে আমার সমাজে মাদক সেবী থাকবে না, মাদক ব্যবসায়ী থাকবে না, আমি পুলিশ প্রশাসন তাকে ধরিয়ে দিব। সে পঞ্চায়েতের নেতা হবে, সে সভাপতি, সে সেক্রেটারি হবে। চোখ বেঁধে ফেলতে হবে। চোখে লজ্জা শরম থাকলে আগে এই সমাজকে মাদক মুক্ত করা যাবে না। অতএব আমি বলতে চাই, এখানে আমার মুভি মালান, আমার কিন্তু ভাই মুসলাম সরকার, বাবু ভাই অনেক আছেন, প্রবণ ভাই আছেন, অচিত সব আছেন, সাবেক কমিশন চেম্বার নেতা আছেন। আপনি আমার কথায় মনে কষ্ট পাবেন না। আমি যা বলছি সমাজের স্বার্থে বলছি, আমাদের পরিবারের স্বার্থে বলছি, নারায়ণগঞ্জের স্বার্থে বলছি, সরকারের স্বার্থে বলেছি। অতএব জনতা তারেক রহমান ঘোষণা দিয়েছেন সমাজকে মাদক মুক্ত করার জন্য, বৃক্ষরোপণ করার জন্য, বেশি বেশি খেলাধুলা আয়োজন করার জন্য। আমাদের সমাজে খেলাধুলা প্রচলন বন্ধ হয়ে গেছে। গত 16 বছর নারায়ণগঞ্জে খেলাধুলাকে ধূলিসাৎ করে বলেছে। ক্রীড়া সংস্থাকে জিম্মি করেছে ওই গডফাদার শালা দুলাভাই সবাই মিলে। অতএব আজকে থেকে আমি এখান থেকে ঘোষণা দিতে চাই, আসুন কেউ করুক আর না করুক, আমি যেখানে মাদক সেবী পাবো, মাদক বিক্রি সেখানে আমি ধরে পুলিশের কাছে শপথ করবো। এই শপথটা আপনারা করতে পারবেন? পারবেন নাকি বলেন? এই তো আওয়াজ বাড়ায় না, কারণ আমরা স্বার্থপর, আমরা সেলফি। আমি শুধু আমি কি আমাকে ভালোবাসি, আমি আমার পরিবারকে ভালোবাসি না, আমি আমার সমাজকে ভালোবাসি না, আমি আমার দেশকে ভালোবাসি। যদি ভালোবাসতেন সবার শুনে একটি কথাই আসা উচিত ছিল, অবশ্যই আজ থেকে আমরা সন্ত্রাসীদের ধরবো, মাদক ব্যবসায়ী ধরবো, মাদক সেবীদের ধরবো। অবশেষে যারা আজকে প্রোগ্রামের আয়োজন করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আগামীদের সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক মুক্ত, ভূমি দখলদারিত্ব মুক্ত, গডফাদার মুক্ত নারায়ণগঞ্জ উপহার দেওয়ার জন্য আপনাদের সবাইকে শরীক হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।